প্রতিভা বাংলাদেশ ক্রিকেটে কখনোই কমতি ছিল না। শুধু ক্রিকেটে না, সকল স্পোর্টস সাইডেই বাংলাদেশ ক্রিকেটে যে প্রতিভা আছে বা খেলাধুলাতে প্রতিভা আছে, সেটার প্রমাণ আমরা অতীতে দেখছি। ক্রিকেটে যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, এরা যে আসছে, এরা প্রতিভাবান। এরা নিজেদের যোগ্যতাতে মানে এখন বর্তমানে বিসিবি থেকে যেই ফ্যাসিলিটি পায়, তারা সেই তুলনায় কিন্তু এত ফ্যাসিলিটি তখন পায় নাই, কিন্তু তাদের প্রতিভা দিয়ে তারা একটা জায়গায় যেতে পারছে। কিন্তু বাংলাদেশ দলে এখনও প্রতিভা আছে। প্রতিভা যদি না থাকতো তাহলে আমরা বয়সভিত্তিক দলে ভালো করতাম না। এখন সমস্যা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে একাধিক সিনিয়র প্লেয়ার একসাথে চলে যাওয়ায় দলের একটা পারফরমেন্সের ঘাটতি পড়েছে। প্রতিভা অনেকেই আছে। তানজিদ তামিমের যদি খেলা দেখেন, আপনি আগের তামিমের চেয়ে অনেক ব্যাটার দেখবেন, কিন্তু তার বড় ইনিংস খেলায় ঘাটতি আছে। বড় ইনিংস খেলতে পারে না, যার কারণে দেখা গেছে এ ভালো শুরু করার পরেও সে সফল হয় না। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন উচিত সাকিব আল হাসানের মতো কাউকে দলে অন্তত আরও 1-2 বছর সার্ভিস নেয়া, যাতে জুনিয়ররা তার পারফরমেন্স বা তার উপস্থিতিতে নিজেদেরকে মেলে ধরতে পারে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট এমন একটা নাম, যে দলে থাকলে অন্যরা এমনিই অনুপ্রাণিত হয়। সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বটগাছের মতো। বিসিবির উচিত সব কিছু বাদ দিয়ে, রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে সাকিবকে অন্তত আর 1-2 বছর দলের সাথে রাখা উচিত। তাহলে জুনিয়ররা তাকে দেখে অনুপ্রাণিত হবে এবং সাহস পাবে। তাহলে যে বাংলাদেশ ক্রিকেটে যে একটা ক্লান্তিকাল মুহূর্ত যাচ্ছে, সেটা কাটানো জুনিয়রদের জন্য সহজ হবে। একাধিক সিনিয়র প্লেয়ার যদি একসাথে চলে যায়, তাহলে প্রত্যেকটা দলেরই কিন্তু একটা খারাপ সময় যায়। আমরা বিগত কয়েক বছর আগে শ্রীলঙ্কা দলের সেম কন্ডিশন দেখছি। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এদের ওরকম সমস্যা হয় না। তাদের দেশে একটা কালচার তৈরি হয়েছে। পাকিস্তানের এরকম সমস্যা হয়, কিন্তু ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোতে আমরা এরকম দেখি না। তাদের একটা শক্তিশালী পাইপলাইন থাকে। তারা আগেই একটা দুইটা জাতীয় দলের মতো পাইপলাইন তাদের বাইরেই থাকে, যারা মানে এনি টাইম জাতীয় দলে এসে খেলতে পারে। কিন্তু বাংলাদেশে এই কালচারটা এখনও তৈরি হয়নি, বা এরকম সিস্টেমটাই হয়নি। তো এই সিস্টেমটা তৈরি করা উচিত। আর বাংলাদেশ দলের এখন বাজে অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য সাকিবকে আরও 1-2 বছর দলে রাখা উচিত। তাহলে জুনিয়র প্লেয়াররা একটা ভালো গাইডলাইন পাবে। সাকিব যদি পারফরমেন্স নাও করে, তাও সাকিবকে দেখে তারা একটা অনুপ্রাণিত হবে। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে ভালোর জন্য এখন সাকিবের সার্ভিস আর কিছুদিন নেওয়া উচিত, রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে। এটা আমার ব্যক্তিগত অভিমত।